কোরআন কারীমের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এ বান্দা, আমি রব, এমন রব, আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে তোদেরকে ঢাকা রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, আমি রব তোদেরকে এত ভালোবাসি, তোদের মায়ের চেয়েও ভালোবাসি, বাবার চেয়েও ভালোবাসি, সন্তানের চেয়েও ভালোবাসি রে বান্দা। এ বান্দা, এমনও মুসলমান আছে সমাজের ভিতরে জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে কি আছে না? আছে। আল্লাহ তাআলা কি তার রিজিক বন্ধ করে দিয়েছে? জোরে বলেন। সমাজের ভিতরে এমনও মানুষ আছে কোনদিন এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে দেখে নাই, ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে রমজান মাসে রোজা রাখে না, রমজান মাসে রোজা না রাখা মানুষের সামনে বিড়ি খায়। একে তো রোজা রাখে না, আবার অপরাধ করছে, তার উপরে আবার বিড়ি খায়, ডাবল অপরাধ। আল্লাহ তাআলা চাইলে জায়গার মধ্যে ওই শেষ করে দিতে পারতেন। আল্লাহ বলেন, না 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 বান্দারে, আমি তোরে আযাব দেই না, আমি তোরে শাস্তি দেই না, আমি রব অপেক্ষায় আছি কখন তুই আমার দিকে ফিরে আসবি, ঠিক কিনা বলো? তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসে কি বাসে না? যদি বলেন ভালোবাসে কি বাসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোদের রহমত যদি আমার উপর, তোদের উপরে যদি আমার রহমত না থাকতো, আমার দয়া না থাকতো, আমার ভালোবাসা না থাকতো রে বান্দা, তাহলে তোরা এক সেকেন্ডও দুনিয়াতে থাকতে পারতি না। পারতাম? বলেন, এক সেকেন্ডও থাকতে পারতাম। এই যে দেখেন বাংলাদেশে কত সুন্দর আবহাওয়া, অথচ মানুষ নামাজ পড়ে না। অত শীত নাই, নরমাল। আজকের যে ওয়াজ মাহফিল, কোনো ঠান্ডা নাই, যে শীত সহনীয় শীত, ঠিক না? এমন যদি হইতো অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, তাহলে মানুষ ঘর থেকে বের হতে পারে না। বিষয়টা এমন না। আমি গত 2 দিন আগে ইরান থেকে এসেছি প্রোগ্রাম করে। ইরান কোত্থেকে? ইরান। ইরানে একটি রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম হয়, সারা পৃথিবীর যত আন্তর্জাতিক কারি সাহেবরা আছে প্রতি বছর 30টা দেশ থেকে তারা, সারা পৃথিবী থেকে তারা কারি সাহেবদেরকে দাওয়াত দেয় ইরানের সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রীয় প্রোগ্রাম। তো আমি অবাক হয়ে গেলাম। বাংলাদেশ থেকে যখন বিমানে উঠলাম, বাংলাদেশের ঠান্ডা তো মোটামুটি অতটা কষ্ট না, সহনীয়। তো দুবাই পর্যন্ত গেলাম। দুবাইতে যাওয়ার পরে দুবাই থেকে আরেক বিমানে উঠলাম, তেহরান যাব, ইরানের রাজধানী তেহরান। তো দুবাই থেকে ফ্লাইটে উঠলাম, 2 ঘন্টা ফ্লাই করে ইরানের রাজধানী ইমাম আয়াতুল্লাহ ইমাম খামিনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম। নামার পরে ওরা আমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে, অপেক্ষা করছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠবো, মাত্র 1 মিনিট হাঁটছি। 1 মিনিট হাঁটার পরে দেখি আমার পুরো শরীর বরফ হয়ে গেছে। এত ঠান্ডা ইরানে, এত ঠান্ডা, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তো তেহরান থেকে যখন আমার এয়ারপোর্ট থেকে যখন আমাকে তেহরান নিয়ে যাচ্ছে হোটেলে, আমি দেখি রাস্তার দুই পাশ পাহাড়গুলো বরফ পরে সাদা হয়ে গেছে, বরফ পরে সাদা হয়ে গেছে। রাস্তার 2 পাশ গাছগুলো বরফ পরে পুরা গাছ সাদা হয়ে গেছে, মানে পুরাটা সাদা আর সাদা, প্রায় 2-3 ইঞ্চি পর্যন্ত বরফ পড়ে গেছে রাস্তার পাশে। তা আমাকে যখন হোটেলে নিল, আমি ওদের জিজ্ঞেস করলাম, তোমরা এত শীতের ভিতরে প্রোগ্রাম করছো, তোমাদের প্রোগ্রামে কি লোকজন আসবে? ওরা আমাকে শুধু বাংলাদেশ থেকে নিয়েছে, আমার পিছনে শুধু বিমান ভাড়া দিয়েছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা শুধু বিমান ভাড়া, অল এভরিথিং। আমার পিছনে ওরা 5 লক্ষ টাকা খরচ করছে। কয় লক্ষ? 5 লক্ষ টাকা খরচ করেছে।
শুধু কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কথা বলে না, শুধু কোরআনের তেলাওয়াত শোনার জন্য। তাও কয় মিনিট? আপনারা ইউটিউবে পাবেন, এই তেলাওয়াত ইউটিউবে কিছুদিন পরে আসবে। মাত্র 12 থেকে 15 মিনিট তেলাওয়াত শোনার জন্য ওরা আমাকে 5 লক্ষ টাকা খরচ করে ইরানি